আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে বিকালবেলা আসলাম, কারণ দুপুরের পর খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে গোসল করলাম, করে এই যে এখন এই জাম্বুরা বানাবো। এটা কালকে আমার মামা শ্বশুর বাড়িতে গেছিলাম, শাহিনদের বাড়িতে কিন্তু না, আমার আর মামা শ্বশুর আছে, ওদের বাড়িতে গেছি। হঠাৎ করে ওনার ছেলে বিয়ে করে নিয়ে আসছে, তো এসে বলতেছে বউ দেখে আসো। পরে আমার ননদ মনি বলতেছে যে ভাবি চলেন যাই। যাইয়া দেখি গাছে অনেক জামুরা ধরছে। তো মামা শ্বশুরকে বললাম যাব্বা জামুরা কি পাকছে? পরে উনি আইসা এই যে পাইরে দিছে, আমাকে একটা দিছে আর মনিকে একটা দিছে। ওটা খাইছে। তো আমি আজকে খাবো। একটু মানে যে কোনো জিনিসই এগুলা ফল যে গাছ থেকে টাটকা পেড়ে খাওয়া যায় না, একটু করে রাখতে হয়, তাহলে অনেক টেস্টি হয়। তো আমি রেখে দিছিলাম, এখন কাটবো। কাইটা সুন্দর করে শুকনো মরিচ দিয়ে ঝালাবো, সেই মজা লাগে। আমরা জাম্বুরা বলি, তারপরে আমাদের দিনাজপুরের দিকে বলে বাদাম। আর আর কে কি বলে সেটা জানি না, একটু বলবেন এটার নাম আরও কি থাকতে পারে, আমি তো অতটা জানি না। সুন্দর করে কাটি। এগুলা দিয়ে যাকে খেলতাম, এগুলা ওই যে চোষাটা উঠাইয়া এমনি চোখের মধ্যে দিতাম, আর ইয়াগুলা যে যাইতো, পানিগুলা যাইতো, সবাই বলতো আমরা নাকি চোখ পরিষ্কার হয়, এরকম করতাম। তারপর চোষা দিয়ে টুপি বানাইতাম, মাথার টুপি। ছোটোবেলায় কতই না কি করছি, কিন্তু এখন আর করি না। এখন তো বড় হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। তো যাই হোক, মেলা গল্প করলাম, কাটি। কি সুন্দর পাকছে না জামুরাটা। এই সময় ভাদ্র মাসে প্রথম, ভাদ্র মাসে তালের পিঠা, আরেকটা এই জামুরা। ফলের মধ্যে এই জামুরা ভাদ্র মাসে প্রথম। কে কে খাইছেন একটু আমাকে বলবেন প্লিজ। কিন্তু আমি এখনো খাইনি, আমি আজকে খাবো। কাইটা নিয়ে এটা চাকু নিছি। আর এই যে দেখেন কি সুন্দর দেখা যাইতেছে না, বেলের মতো কিন্তু দেখা যাইতেছে, মনে হয় এটা বেল, কিন্তু এটা তো বেল না। বিসমিল্লাহ। জাম্বুরা খাওয়া লাগে যার জ্বর থাকে, জ্বরের সময় খাইলে মুখে ইয়া হয়, রুচি হয়। এই যে এইভাবে চিরচির করে কাটলাম, এখন এটা ছুলে নিয়ে যেমনি। এই যে এইগুলা দিয়ে এই যে এইভাবে করলে, এইভাবে দিলে না, এই যে পানি বাইর হয়, এই দেখেন এই যে পানি বাইরেছে, এই পানিগুলো দিলে নাকি চোখ পরিষ্কার হয়। জানি না কতটা হয়, কিন্তু আমি আর দিই না, কারণ চোখে প্রচণ্ড পরিমাণে ধরে, এতটাই ধরে। এটা এখন ছুলে নিয়ে সুন্দর করে করে নিই। চিরচির হয়, দেখেন কি সুন্দর লাল টসটসা হয়েছে।
মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, হাইডের রস সেই রস, কিন্তু জাম্বুরার চেয়ে চুচাই বেশি। এই যে দেখেন কি পরিমাণ চোচা। 2 কোয়া রেখে দিলাম, এটা পরে খাওয়া যাবে এমনি। এখন আমি মরিচ পুড়িয়ে মরিচ দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে মাখাই। মরিচ নিয়ে আসি, মরিচ 3-4টা মরিচ পাই করি। তাওয়া বসাই দিছি, তো তাওয়ার মধ্যে ভাজি করে নিই। শুকনা মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য ওটা মানে বাসনায় বাসনায় খাইতে ইচ্ছা করে, খুব মজা লাগে। তো শক্ত করে ভাজবো, ভাজতে ভাজতে একদম কালা হয়ে গেল গা। নামাই নিয়ে যাই, একটু ঠান্ডা করে মশমশা হবে যখন। গরম গরম কিন্তু মশমশা হয় না এগুলো মরিচ, ঠান্ডা হলে মশমশা হয়। এই জন্য এগুলো ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে মাখাইতে হবে। এই যে সেই সুন্দর হবে। মরিচের বোটাগুলো ছাড়াইয়া নুন দিয়ে চটকাই নেই, ঠান্ডা হয়ে গেছে। এই যে মরিচ দিয়ে দিছি, এবার নুন দিয়ে দিই। এই মরিচটা বাংলে গলার মধ্যে খুশখুশি কাশ উঠে। একটা বুদ্ধি, যখন দেখবেন যে কেউ ঝগড়া লাগাইছে, ঝগড়া থামে না, ওই সময় মরিচ পোড়া দিবেন, এই শুকনা মরিচ, তাহলে দেখবেন ঝগড়া কেমনে শেষ হয়। উনি আর কথাই কইতে পারবো না যদি ইয়া করে, মানে অতিরিক্ত ঝগড়া লাগে। এটা আমার টেকনিক, বুঝছেন? সেই সুন্দর ঝগড়া এমনি থাইমা যাইব। একটু সরিষার তেল দিব, আর হচ্ছে একটুখানি চিনি দিব, কারণ চিনি দিলে আমার শাশুড়ি মা খাবে, উনি একটু মিষ্টি খুবই পছন্দ ওনার। চিনিটা দিলে সুন্দর খাইতে পারবো। একটু চিনি দিয়ে সরিষার তেল দিয়ে একটু, সেই টেস্টি হবে, সেই টেস্টি। যদি বিশ্বাস না করেন, বাড়িতে এমনি ট্রাই করে খায়া দেখেন। আহা, এত সুন্দর একটা গ্রান আসতেছে, কি বলবো, মনটা চাইতেছে অনেক খাই। কার কার পছন্দ এটা চলে আসেন। না জিভার পানি পড়লো আমার, আবার এখন এগুলো খুবই খাইতে ইচ্ছা করে, মানে এমন এমন জিনিস খাইতে ইচ্ছা করে, কি আর বলবো। কি সুন্দর হয়েছে না? একটু চাইকা দেখি নুন কেমন আছে। এমনি যে টেস্ট, তার মধ্যে দিতে হচ্ছে শুকনা মরিচ, সরিষার তেল আর চিনি। আগে মার জন্য রেখে দিই, দিয়ে তারপরে আমরা খাই। এই বাটির করে এক বাটি রেখে দিই। এই যে উনি হচ্ছে একটু গল্প পড়ে গেছে, তো আসরে পড়ে গেছে, গল্প করা শেষ হোক, তখন উনি একলাই এসে করবো যে দাও খাবে, হ্যাঁ না খাওয়া দাও, সেই স্বাদ। সেই স্বাদ। খালি খাওয়া, হাত ধোয়া লাগবে না, আমি খাওয়াই দিই। হ্যাঁ হাত দিয়ে আসি। আচ্ছা, এতটাই টেস্ট হয়েছে, সত্যি কথা। এটি যদি খালি জোয়ারওয়ালা মুখে খায়, কবো যে 3 প্লেট খাই। কেমন মজা হয়েছে আল্লাহ জানে। খাই দেখো খালি, সেই স্বাদ। বিসমিল্লাহ। মামা এই বাটিটা তো তোকে মা করে দিয়ে আসি। ওদের মার দেও দিয়েছে, ওরা তুমি খাবি না। না, গল্প করতেছে তো আমি না রাখলাম। ওই পাশে গল্প করতেছে করতেছে, গল্প করুক আর খাই, ওরা দুজনে দিয়ে আসলো।
ইসা মাছের মতো দেওয়া যায় না। চিংড়ি মাছ, হুম, চিংড়ি মাছের মতো। সেই স্বাদ হয়েছে। এলা আর এলেন জ্বালিলে আর মজা হইল যে মজা রে, মাথার ব্যথা ছাড়বো। তোমার মুখটা যদি খালি আম দেয়ান গেল নি, সেই স্বাদ। খাইতে খাইতে এত হানি বানাইলে। খুব মজা লাগতেছে যে। আম তো ভাবছি তুমি খাইবাই না, আমরা দুই করি ওই খাবো। আর বিচিটা খাইতে ওই যে শুকনা মরিচ বিচিটা চাবাইলে যে এত স্বাদ লাগে, সেই মজা। সেই জন্য শুকনা মরিচ দিয়ে বানাইলাম, নাহলে গুঁড়া মরিচ দিয়ে বানাইলাম না। কষ্ট করে আবার কেরা যায় মরিচ কুড়বে নিয়ে, সারটার জন্য মরিচটা কুড়িয়ে আনলাম। প্লেট চাইটা উইটা খায়, এখন প্লেটের মধ্যে পানি দিয়ে জাম্বুরা থেকে জাম্বুরা চুষাই বেশি। এই দেখো একদম এগুলো খাওয়া লাগে। যেত মানে জাম্বুরা না, তার থেকে চুষাই বেশি। ওই দেখো এটা চুষা দিয়ে পড়ে গেল না ভাতের। কি হয় মাঝে মাঝে এটি খাওয়া লাগে। জাম্বুরার চুষাগুলা ফালাই দিলাম পাতিলে, এখন একদম খালি হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে তাহলে বলবেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে আমার মতো করে জাম্বুরা জ্বালাই খায়েন, দেখবেন সেই স্বাদ। অনেক মজা লাগে এইভাবে, বিশেষ করে শুকনা মরিচ দিয়ে। মানে যার খাওয়ার রুচি নাই, জ্বর আছে, ভাত খাইতে ইচ্ছা করে না, মানে কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, এটি খায় দেখেন, অনেক মজা লাগে। তো বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হবে এখন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন আমি যাতে সুস্থ থাকি। সুস্থ থাকলে আপনাদের সামনে আসতে পারবো, সুস্থ না থাকলে আর আসতে পারবো না। কদিন থেকে খুবই খারাপ লাগে, মানে এতটাই খারাপ লাগতেছে কি বলবো, ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না, তাও আসি, কি করব। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে।